হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অসম্ভব ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় অনেকটা ভালো আছি। আজকে আবার চলে আসলাম তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে। আমি মুক্তি আক্তার। আমি কতটা আজকে ব্যস্ত ছিলাম, কতটা কাজ করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য। সারাদিন তো অনেক কাজ করেছি, বিকাল হইলে আমাদের ২টার সময় রোজার জন্য আগেই রান্না করতে হয়। তো রান্নার আগে আমি কি কাজ করি সেগুলাই তোমাদের সাথে শেয়ার করেছি। এই যে দেখছো আমাদের মুরগি, এগুলা হচ্ছে আমার দেশি মুরগি। এই মুরগিগুলো সব ঘরে তুলে তারপর কিন্তু আমি রান্না করতে যাই। এখানে শুধু দেশি মুরগি না, তারপর আমার এখানে এই যে ব্রয়লার মুরগি আছে, এগুলোকে খেতে দিতে যাই। খেতে দিয়ে তারপরে ঘরে আটকা দিয়ে আমি রান্না করতে বসি। আসলে আমার অনেক কাজ থাকে, আমি তো এই জন্য সবাইকে একটু সময় কম দিতে পারি। তারপরে যতটুকু সময় পাই আমি ততটুকুই চেষ্টা করি সবাইকে মানে সময় দেওয়ার জন্য, সবাইকে ভালোবাসা দেওয়ার জন্য। তারপরে তো আবার ভাবি আমার খরগোশ ছানাগুলো আছে, ওদেরকে না ধরলে ওর মা ভালো করে খাওয়ায় না। তাই তো এভাবে ধরে ওর মাকে ধরে রাখি। আমার এই যে সুন্দর, সুন্দর কিউট, কিউট বাচ্চাগুলো দুধ খায়। খাওয়া থুই আমি রান্না করতে যাই। তারপরে তো জানেন রোজার দিন একটু কাজে বেশিই থাকে। সাত সকালেই রান্না করতে হয়। অনেক রকমের আইটেম রান্না করতে হয়। আর আমাদের রোজার দিনই তো সব মেয়েদেরই কাজ থাকে, শুধু আমারই না, প্রতিটি বাড়িরই মুসলমান ঘরে ঘরেই কাজ। আর আমার এই সোনাদের জন্য আমার কাজ একটু বেশিই হয়। ওদেরকে ধরে, ধরে খাওয়াইতে হয়। আমি রান্না করতে বসলেও জ্বালায়। এই যে রান্না করতে বসছি আর এই দেখেন কিভাবে এসে এই যে একটা আম পড়ে আছে। কিভাবে মায় বেটা কিভাবে কামড়ানো শুরু করে দিয়েছে। এগুলো নিয়ে আমি সারাদিন ব্যস্ত থাকি। আবার এই যে উঠানে ছাড়ি দিয়ে রাখি, ওরা সারাদিন খেলনা করে। এখন তো সন্ধ্যার আগে আমার ওদের ঘরে দিতে হবে, তাই না? তাই আমি দাবড়াচ্ছিলাম ঘরে, ওরা এখন ঘরে যেতেই যাচ্ছে না। এদিক দিয়ে দাবড় দিচ্ছে, ওদিক দিয়ে দৌড় মারছে, ওদিক দিয়ে দৌড় মারছে। একটা হলেও হয়, অনেকগুলা। সবগুলো ওরা শুধু বেড়াতে চায়। এর জন্যই তো আমি ছেড়ে দিয়ে রাখি। আর আমি রান্না করা যাওয়ার আগে ওদের সব ঘরে দিয়ে নেই। যাতে আবার ইফতারি সবকিছু আয়োজন করতে হবে। আমি তাড়াচ্ছি, দেখেন আমার পর কেমন করে আসছে। এখন ঘরে কোনো মতেই যেতে চাচ্ছে না। আমার লক্ষ্মী ওরা। তারপরেও আমি ওদের অনেক ভালোবাসি। ওরা আমার অনেক প্রিয় জিনিস। আমি খুব ভালোবাসি ওদের। আমার আসলে এই কিউট, কিউট জিনিসই আমার ভালো লাগে। পরে আমি সব ঘরে তুলে আমি রান্না করতে বসলাম। এখানেই একটু আমি গরুর মাংস রান্না করতেছিলাম। আর ভাবছিলাম অল্প করে একটু আমি পিঠা বানাবো। অনেক কিছু আরও রান্না করেছি। আসলে ওগুলা দেখালে অনেক টাইম হয়ে যাবে। সেইজন্য অল্প করে একটু দেখালাম। আমি অল্প একটু সাদা পিঠে বানালিলাম। এই মাংস দিয়ে কালো ভুনা আর এই ঢাকন পিঠা কিন্তু অনেক খেতে মজা। তারপরেই চলে এলাম এই তো ইফতারের আয়োজন। সবাই ভালো থাকবে।